আমরা আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করবো। লগ ইন করে কি করবো, যেই পেজে ডিজাইন করছিলাম আবার সেই পেজে চলে আসবো। আগের দিন দেখুন আমরা কি করেছি, আমাদের হোম হিরো সেকশন হয়ে গেছে, এটা আমাদের হিরো সেকশন। বডি সেকশন করেছি, এখন বডি সেকশনে কি করেছি, অ্যাবাউট, তারপর কি করেছি, সার্ভিস। এটা আমরা দেখাচ্ছিলাম আগের দিন, সার্ভিস। এবার এখানে আমাদের ইমেজ গুলো, আগের দিন আমরা ইমেজের সাইজ ঠিক ছিল না বলে দেওয়া হয়নি, আজকে আমরা ইমেজ গুলো এখানে দিয়ে দিই, আপলোড করে দিই। আমি ধরুন প্রথমটা ঠিক আছে, সেকেন্ড থেকে চেঞ্জ করি, এখান থেকে আপলোড করব ইমেজ গুলো। এই ইমেজটা সাইজ চেঞ্জ করি। তিনখানা ইমেজ দিলাম একই সাইজে, দেখবেন তাহলে চলে আসবে। একই সাইজে করলাম, করে পাবলিশ করে নিই। আমরা একটু করে কাজ করব আর কি করব, পাবলিশ করব। একটুখানি কাজ করব, পাবলিশ করব। কেন, অনেক সময় আমাদের দেখবেন ইলেকট্রিক চলে যাবে, কখনো ইন্টারনেটের প্রবলেম হবে, কোনো কারণে আপনি সেভ করতে ভুলে যাবেন, তখন কিন্তু আপনার ডিজাইনটা যে কষ্ট করে ডিজাইন করবেন ঘেটে যাবে। কি করবেন, একটু করে ডিজাইন করবেন আর পাবলিশ করে নেবেন। এরপর আজকে আমরা দেখবো, প্রথমে এই সেকশনটা দেখবো। এটা এখানে যদি দেখি কি আছে, এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে, এখানে টেক্সট আর ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে বাটন দেওয়া আছে। আমরা তাহলে এই সেকশনটা প্রথমে ডিজাইন করব। এই সেকশনটা ডিজাইন করার জন্য কি করব, আমরা হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করব, করে কি করব, একটা ফ্লেক্স বক্স নেব। ফ্লেক্স বক্স থেকে একটা আমরা স্ট্রাকচার নেব, যেটা ডাউন অ্যারোটা কি আছে, ডাউন করা আছে, এই একটা স্ট্রাকচার নেব। এরপর এর হচ্ছে আমি কালার দেবো না, কেন, এখানে আমার ইমেজ দেওয়া আছে, এর ব্যাকগ্রাউন্ডে আমার ইমেজ দেওয়া আছে, ওই জন্য কি করবো, কালার দেবো না। আমরা তাহলে কি করব, এখানে দেবো ইমেজ। এখানে দেখুন কালার দেওয়া নেই, ইমেজ দেওয়া আছে। আমরা কি করবো, এখানে ইমেজ দেবো। এই ছটা ডটে ক্লিক করব, ক্লিক করে আমরা আসবো স্টাইলে। স্টাইল থেকে কি আছে, আমার ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে কি করছিলাম, কালার দিচ্ছিলাম। আমরা এই প্রথমটাতে ক্লিক করব, এখানে কি কালার করছিলাম, এখানে হচ্ছে আমরা দিচ্ছিলাম এই যে সলিড কালার, সিঙ্গেল কালার দিচ্ছিলাম, একটা কালার যেটা দিচ্ছিলাম এখান থেকে ক্লাসিক থেকে দিচ্ছিলাম। আমরা এই ক্লাসিকে দেখুন নিচের দিকে অপশন পাবো একটা, এখানে পাচ্ছি কালার, নিচের দিকে অপশন আছে আমার ইমেজ। এই ইমেজ থেকে আমরা কি করব, এই চুজ ইমেজ দেখুন, মাউস নিয়ে গেলে শো করছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে আমাদের এই যে গ্যালারি খুলছে, এখান থেকে ধরুন আমি এই ইমেজটা যেটা আছে এটা দেবো। দেখুন ইমেজটা দেওয়ার পর চলে এসেছে। এরপর কি করবো, এটা আমরা পরে সেটিং করবো, এখানে এখনো সেটিং বাকি আছে। আমরা আগে কি করব, এই যে কন্টেন্ট যেটা আছে, কন্টেন্টটা পুরো রেডি করি। প্রথমে কন্টেন্ট কি আছে, আমার একটা হেডিং দেওয়া আছে। আমরা তাহলে এখানে একটা প্রথমে হেডিং নিয়ে আসবো, এই প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট নিয়ে এসে এখানে ছাড়বো, হেডিং দেবো। এবার কি লেখা আছে, হেডিংটা কপি করি আমি এখান থেকে, এই যে লেটস ডিজাইন সামথিং এক্সট্রা অর্ডিনারি যেটা লেখা আছে, এটাকে কপি করব। পরে কি করবো, এখানে এই জায়গায় আমরা পেস্ট করব। আমরা নিজেরা টাইপ করতেও পারি। আমরা টাইপ করে প্রথম থেকে ডিজাইন দেখছিলাম, এই সেকশনটা আমরা নিজেরা টাইপ করেছিলাম, টাইপ করতেও পারি, কিংবা অন্য জায়গায় যদি আমার নোটপ্যাডে কিংবা অন্য জায়গায় কোনো জায়গায় সেভ করা থাকে, সেখান থেকে আমরা কপি করে এখানে পেস্ট করতে পারি। এরপর কি করবো, এটাকে আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট কি করা আছে আমার এখানে, আমার অ্যালাইনমেন্ট করা আছে সেন্টার অ্যালাইনমেন্ট। দেখুন এইগুলো কি করা আছে, আমার লেফট অ্যালাইনমেন্ট করা আছে লেফট সাইডে, এখানে কিন্তু করা আছে আমার সেন্টার অ্যালাইনমেন্ট। আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করব। তাহলে এই পেনে ক্লিক করবো একবার, পেনে ক্লিক করে কি করব, স্টাইলে। স্টাইলে আমাদের এই কালার বলুন, সাইজ বলুন, অ্যালাইনমেন্ট সব পাবো কোথায়, স্টাইলে। প্রথম অপশন কি আছে আমার, অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট থেকে আমরা কি করব, এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করব। এটা লেফট অ্যালাইনমেন্ট আছে, আমরা করবো সেন্টার, সেন্টারে চলে এলো। এরপর কি করব, কালার দেবো। কালার কি করা আছে আমার, সাদা, আমি প্রথমে সাদা কালার দিয়ে দিই। এরপর কি আছে, আমার টেক্সটের সাইজ চেঞ্জ করব। এখানে টেক্সটের সাইজ কত আছে, 36,600। আমি 36,600 এটা করে নিই, 36,600। ফন্ট আছে যেটা আমরা হেডিং এ ইউজ করছি,
হেডিং এর ফন্টটা ইউজ করব। এরপর কি আছে, এরপর আছে আমাদের একটা ছোট পারা ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশনের জন্য আমরা কি ইউজ করব? ডেসক্রিপশনের জন্য আমরা ইউজ করব টেক্সট এডিটর। টেক্সট এডিটর দিয়ে হচ্ছে আমরা ডেসক্রিপশন করি। এই ডেসক্রিপশন নিয়ে এসে কি করব, একদম এই যে নিচে দেখবেন এই যে একটা গোলাপি লাইন আসছে, যাদের এই যে ড্রপ এন্ড ড্র্যাগ এন্ড ড্রপ করতে প্রবলেম হচ্ছে, এই যে মাউসের ওপর কন্ট্রোল থাকবে আপনার, এই ওপর নিচে হচ্ছে আপনি একদম এরকম ধরে হালকা করে নিয়ে এসে একদম টেক্সটের এরকম মিডিল পজিশনে আনবেন। তারপর দেখবেন এই যে গোলাপি লাইনটা নিচের দিকে শো করছে, যদি উপর দিকে শো করে এটা উপরে প্লেস হবে, যদি নিচের দিকে শো করে নিচে ছাড়লে নিচের দিকে প্লেস হবে। দেখুন নিচে প্লেস হলো। এরপর কি করবো, এরপর আমরা কন্টেন্টটা চেঞ্জ করবো। এখানে যে কন্টেন্ট আছে এটাকে করলাম কপি, তারপর কি করবো এখান থেকে আমরা এখানে করবো, পেজে না কিন্তু, আমরা এই কন্টেন্ট এরিয়াতে পেস্ট করলাম। এরপর কি করবো, এর কালারটাকে চেঞ্জ করে, দেখা যাচ্ছে না, হোয়াইট কালার করি। তারপর হচ্ছে আমরা এটাকে করব সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে আমাদের, সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। এরপর স্টাইলটা চেঞ্জ করব। তারপর কি আছে আমাদের, ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করলাম। দেখুন এখানে কিন্তু টেক্সটটা বোঝা যাচ্ছে না, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ এখনো বাকি আছে, আমরা পুরো ডিজাইন করে নিই, তারপর কি করবো ব্যাকগ্রাউন্ডে কাজটা করব। আমাদের টেক্সট এডিটর হয়ে গেল। এরপর কি আছে আমাদের, বাটন। এই বাটন, আমাদের বাটন রেডি করা আছে, আমরা আর নতুন করে বাটন করব না। এই যা হবে আমাদের এই সেম বাটনেই কাজ হয়ে যাবে, আমরা শুধু লিংক আর নেমটা চেঞ্জ করে দেবো। আমরা তাহলে এখান থেকে কপি করলাম, এই বাটনটাকে কপি করব। কপি করে কি করব, এখানে নিচে এসে এখানে পেস্ট করব, এই বক্সের ভেতরে এখানে পেস্ট করব, পেস্ট। এই বাটন চলে এলো। এরপর কি করতে হবে, আমাদের বাটনের অ্যালাইনমেন্ট করতে হবে। এখানে বাটন কোথায় আছে, বাটন হচ্ছে আমার রাইট সাইডে। আমাকে কি করতে হবে, আমার বাটনটাকে সেন্টার করতে হবে। তাহলে আমরা পেনে ক্লিক করব, করে কি করবো স্টাইল, স্টাইল থেকে কি করবো পজিশন আছে, পজিশন থেকে এখানে আমার সেন্টার, আমার কি করা ছিল রাইট সাইড করা ছিল, আমি করবো এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার চলে গেলো। এবার বাটনটা বড় আছে, আমরা কন্টাক্ট মি করলেই কিন্তু বাটনটা বড় হয়ে যাবে। চলুন এই কন্টেন্টে যাব, এখান থেকে করব কন্টাক্ট মি, কন্টাক্ট মি। এরপর এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে আছে, আমি এখানে দেখুন কলার দিয়েছি, আমি যদি কলার দিতে চাই কলার, চলুন কলারটা দিই। এবার হচ্ছে আইকনটা চেঞ্জ করতে হবে, আমার হোয়াটসঅ্যাপ থেকে কলার আইকন চেঞ্জ করব। এখানে পাবো আইকন, এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা আইকনটা চেঞ্জ করব। আমি এখানে লিখছি কল, কল লিখলে দেখুন কলের আইকন চলে এলো। আমার আপনার যেটা পছন্দ হবে, আমার এটা লাগছে আমি এটা দিলাম, যেটা যেই আইকনটা পছন্দ হবে সেটা নেবেন। এরপর হচ্ছে আমার আইকনটাকে আমাকে প্রথমে নিয়ে আসতে হবে, আমি এখানে অপশন পাবো আইকন পজিশন। দেখুন আইকন নিলাম, আইকনের নিচে আছে আমার আইকন পজিশন, কোথায় আছে আমার রাইট এন্ডে করা আছে, আমি কি করব স্টার্ট, মানে আমার প্রথমের দিকে থাকবে, চলে এলো। এবার যদি মনে করি স্পেসিংটা একটু বাড়াবো আমার টেক্সটের থেকে, আইকনের স্পেসিং এখান থেকে কিন্তু আমরা বাড়াতে পারি, আমি এরকম রাখছি, দিয়ে পাবলিশ করলাম। পাবলিশ করলাম, আমাদের তাহলে এখানে এই জায়গাটা ডিজাইনটা রেডি হয়ে গেল। এবার কি হচ্ছে আমাদের স্পেসিং দিয়ে আর এই সাদা টেক্সটটা যাতে ফুটে সেটা করতে হবে। এই যে সাদা টেক্সটটা এখানে ফুটছে, এখানে কিন্তু ফুটছে না। তাহলে আমরা কোথায় যাব, এই ব্যাকগ্রাউন্ড সেকশনে যাব, মেন সেকশনটাই। সেকশনে ক্লিক করলাম, ক্লিক করে কি করবো, প্রথমে যাবো অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে লকটা খুলবো, খুলে এখানে প্যাডিং দেবো প্রথমে 100 বটমে 100 দিই, 100 দিলাম, দেখুন হয়ে গেছে। এবার যদি মনে হয় আরেকটু বড় করবেন তাহলে এখান থেকে প্যাডিং বাড়াবেন। এরপর হচ্ছে আমাকে এই সাদা টেক্সটটা ফোটাতে হবে, সাদা টেক্সটটা। আমরা কোথায় যাবো, স্টাইলে, স্টাইলে কি করেছিলাম ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডে এখানে একটু নিচের দিকে যদি আসি, এখানে আমাদের ইমেজটা এবার সেট করতে হবে, পজিশন ঠিক করতে হবে। ইমেজটা দেখুন এখানে আমার ফ্লোরটা এটা দেখাচ্ছে, সিলিংটা দেখা যাচ্ছে, কিন্তু আমার ডেস্কটপের এরিয়াটা দেখাচ্ছে না, ডিজাইনটা এই যে যে এখানে দেখুন যেটা আছে অফিসের ছবিটা দেখাচ্ছে না, আমার শুধু ফ্লোরটা দেখাচ্ছে, আমাকে এটাকে পজিশন সেট করতে হবে। এবার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়ার পর যদি এখানে নিচের দিকে আসি, দেখুন এখানে আছে আমার পজিশন, এই পজিশনটা কি করবো আমরা করবো সেন্টার, 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 সেন্টার করলেই দেখুন এই পজিশন এটা চলে এলো, এই জায়গাটা আমার মিডিল পজিশনটা এলো। এরপর এখানে ডিসপ্লে সাইজ আছে, ডিসপ্লে সাইজটাকে আমরা করব কভার, আর কিছু করার দরকার নেই, এই দুটো জিনিসই করব। একটা কি করব, এখান থেকে পজিশন থেকে সেন্টার, সেন্টার
আর ডিসপ্লে সাইজটাকে করব কভার। কভার করে নিলাম। তারপরেও দেখুন এখনো কিন্তু সাদা টেক্সটটা কিন্তু ফুটছে না। আমার টেক্সট এডিটর কিংবা এই যে হেডিং যেটা নিয়েছি হেডিংটা কিন্তু ফুটছে না। আমাকে হেডিংটা টেক্সট এডিটরটা কিন্তু ফোটাতে হবে। তাহলে কি করব, আমাকে এর উপরে আলাদা করে কালার দিতে হবে। আমরা কোথায় কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডটা যদি বন্ধ করি, ব্যাকগ্রাউন্ডের নিচেই একটা অপশন পাবো, দেখুন ব্যাকগ্রাউন্ড ওভারলে। এই ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের নিচেই কিন্তু আমাদের অপশন আছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। এই ওভারলেতে যদি ক্লিক করি, এখানে দেখুন কালারের দুটো অপশন পাবেন। একটা কি আছে, ক্লাসিক, একটা আছে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট থেকে আমরা এরকম দুটো কালার দিতে পারি। আমরা কি করব, এখানে ক্লাসিক কালারে ক্লিক করব। ক্লাসিক কালারে ক্লিক করলাম, করলে দেখবেন এখানে একটা কালার, এখানে ইমেজ আসছে। আমি এখান থেকে কালারে একটা ইমেজ দেবো, কালারে একটা কালার দেবো। কালার থেকে দেখুন এই যে আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি, এই যে একবারে ব্ল্যাক কালারটা দিলাম। দেখুন এই যে একটু অপাসিটিটা কমে গেছে, আমার টেক্সটটা কিন্তু এখানে ফুটে গেছে। তাহলে কি করলাম, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি ইমেজ, এবার টেক্সট আমার ফুটছে না বলে কি করলাম, ব্যাকগ্রাউন্ডের পরের এই অপশন পাবো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। এই ওভারলেতে কি করলাম, আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ব্ল্যাক কালার দিলে আমার কিন্তু এই টেক্সটটা ফুটে গেল। আমার এই সেকশনটা কিন্তু রেডি হয়ে গেল। আমার এই জায়গাটা রেডি, এখানটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কি আছে আমাদের প্রজেক্ট সেকশনটা। প্রজেক্ট সেকশনটা যদি দেখি, দেখুন এই জায়গাটা কি আছে, এই জায়গাটা কি আছে, আমার এই একটা রো আছে, এই জায়গাটা সেম আছে কোনটার মতো, দেখুন এখানটার মতো আছে। দেখুন এই জায়গাটা যেরকম আছে, আমার এই প্রজেক্ট সেকশনটা দেখুন সেম আছে। এখানে একখানা রো আছে, এখানে দুখানা কলমে ভাগ করা আছে, এখানে একটা রো আছে, এটা কি করা আছে আমার, এখানে একটা উইজেট দেওয়া আছে। এখানে একটাই উইজেট দেওয়া আছে, একটা উইজেটে এই 6টা ইমেজ শো করছে। তাহলে এই ডিজাইনটা করবো এরপর। আমরা তাহলে দেখে নিচ্ছি, এই একটা রো আছে, এই একটা রো আছে, দুটো রো আছে। আমরা তাহলে যাব কোথায়, আমরা যাব এখানে প্লাস আইকনে, এখান থেকে ফ্লেক্স বক্স, ফ্লেক্স বক্স থেকে একটা স্ট্রাকচার। এরপর কি আছে, কালার আছে, ব্যাকগ্রাউন্ডে কালার সিঙ্গেল কালার আছে, একটাই কালার দেওয়া আছে। দেখুন ব্যাকগ্রাউন্ডে এখানে একই কালার দেওয়া আছে। আমরা তাহলে প্রথমে ব্যাকগ্রাউন্ডে কালার দেবো। এখান থেকে স্টাইলে যাই, স্টাইল থেকে ক্লাসিক, ক্লাসিক থেকে কি করবো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। এই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়ে গেল। এরপর কি করব, আমাদের কি করতে হবে, এখানে আমাদের কন্টেনারের উইডথটাকে বাড়াতে হবে, কন্টেনারের কন্টেন্ট এরিয়াটাকে বাড়াতে হবে। আমরা এখান থেকে বাড়াই, লেআউট 1140 করা থাকবে, এটা করতে হবে আমাদের 1240, 1240 পাবলিশ। এই জায়গাটা দেখুন 1140 আছে, এই জায়গাটাও আমরা 1240 করে নিতে পারি, কিন্তু এই জায়গাটা করিনি কেন, আমার কন্টেন্ট এরিয়ার কম, বেশি কন্টেন্ট নেই। আমার এখানে এইটুকুর মধ্যেই হয়ে গেছে, এইটুকু এরিয়ার মধ্যেই আমার কন্টেন্ট এরিয়া আছে। এই আমার বেশি লেফট সাইডেও নেই, বেশি রাইট সাইডেও নেই। ওই জন্য আমরা এটাকে বাড়াইনি, এটা কিন্তু 1140 আছে। আমরা যদি মনে করি এটাকে 1240 করব, এটাকেও কিন্তু আমরা 1240 করে দিতে পারি। এরকম 1240 যদি মনে করি এটাকেও করে দিই, 1240 হয়ে গেল। এরপর এই সেকশনটা রেডি করি। আমরা সিঙ্গেল কন্টেনার নিয়েছি, এখানে কি করব, এই একটা কলাম নিলাম, এর ভেতরে এটাকেই ডুপ্লিকেট করে নিই। তাহলে দুখানা কলাম নিয়ে নিই। এরপর কি আছে, এরপর প্রথম কলামটা আমার এটার মতো আছে, এটার মতো। দেখুন প্রথম কলামটা আমার দুটো ভাগে ভাগ করা আছে। আমাকে তাহলে এই কলামটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, প্রথম রোটাকে, প্রথম রোটাকে দুটো কলামে ভাগ করতে হবে। আমরা কি তাহলে এই যে সেকশন আছে এটাকে ক্লিক করব, ক্লিক করলাম। এরপর কি করব, আমাকে তাহলে ডাইরেকশনটা চেঞ্জ করতে হবে। এখানে লেআউটের আমি করবো রাইট সাইড। কেন রাইট সাইড করলাম, আগের দিন বলেছিলাম যে আমাকে পাশাপাশি দুটো নিতে হবে। যদি আমরা ডাইরেকশন না চেঞ্জ করি আমার উপর নিচে পড়বে। আমরা ডাইরেকশন চেঞ্জ করলাম। এরপর যদি আমরা এখান থেকে কন্টেনার নিয়ে একটা নিয়ে এর ভেতরে ছাড়ি, এই সিঙ্গেল পড়লো। এবার এখান থেকে এটাকেই আমরা যদি ডুপ্লিকেট করি, দেখুন আমার পাশাপাশি দুখানা পড়বে, পাশাপাশি পড়লো, দুটো রেডি হয়ে গেল। এরপর হচ্ছে আমরা চাইলে ডিজাইন করতেও পারি, আর যদি মনে করি আমার তো ডিজাইন এখানে করা আছে, আমি এটাকেই কপি করে এখানে ফেলবো, সেটাও করতে পারি। আমার ডিজাইন করা আছে, আমি নতুন করে খাটতে যাব না, আমার এটা রেডি আছে, আমি এটাকেই কপি করব। কপি, এখানে করলাম পেস্ট, পেস্ট হয়ে গেল। আবার এটাকেও করব কপি,
এখানে করলাম পেস্ট, আবার রাইট সাইডটাও করে নিই, তারপর কন্টেন্ট গুলো একবারে চেঞ্জ করে নেবো। এখানেও কপি করলাম, এখানে পেস্ট, আবার কি করব, এখানেও বাটনটাকেও কপি করি, কপি, এখানে করব পেস্ট। তাহলে আমাদের কন্টেন্টটা চলে এলো। এরপর হচ্ছে কন্টেন্টটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে সার্ভিসের জায়গায় কি লেখা আছে আমাদের, সার্ভিসের জায়গায় লেখা আছে প্রজেক্ট। আমরা তাহলে এখানে লিখে দিই প্রজেক্ট, টেক্সটে এখানে লিখি প্রজেক্ট, প্রজেক্ট। এরপর এখানে কি লেখা আছে হেডিংটা, হেডিং এ যা লেখা আছে হোয়ার ডিজাইন মিট ফাংশন, যেটা লেখা আছে এটা কপি করলাম, এখানে করব। এটা কি ছিল আমাদের এই কিটের হেডিং, এটা যেটা আমরা হাইলাইট করতে চেয়েছিলাম সেটা ছিল আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। আমরা তাহলে এখানে পেস্ট করি। হাইলাইট কোনটা করতে চাইছি, ফাংশনটা আমরা হাইলাইট করতে চাইছি, ফাংশনটা থেকে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখবো। তাহলে ফাংশনটা আমার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে চলে এলো। এবার আমার হচ্ছে কি রাইট সাইডটা, রাইট সাইডের কন্টেন্ট কপি করি, রাইট সাইডে কন্টেন্ট কপি করলাম, কপি, এখানে করলাম পেস্ট। এরপর কি আছে বাটন, এখানে হোয়াটসঅ্যাপ লিংক যেটা দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপে হায়ার করবে। কল লিংক কেন দিচ্ছি না, কল লিংক দিলে কি হয়, কল লিংক মোবাইলের জন্য ভালো, ডেস্কটপের জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। এই কন্ট্যাক্ট মি কিন্তু এটা লিংক করবো, এটা বাকি আছে, আমরা লিংকটা করব। কন্ট্যাক্ট মি যদি আমরা ডেস্কটপে মোবাইল থেকে করি, এখানে ক্লিক করলে ডাইরেক্ট কল যাবে। কিন্তু আমরা যদি ডেস্কটপ থেকে ক্লিক করি এই বাটনটার কোনো কাজ নেই, ডেস্কটপ থেকে কল যাবে না। আমরা যেন বেশিরভাগটা হোয়াটসঅ্যাপের লিঙ্কটাই দেবো। এরপর কি করবো, এটা একটু প্যাডিং দিয়ে নামাবো, দেখতে যাতে সুন্দর হয়। সুন্দর করার জন্য একটু এর সাথে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করব। একটু নামাই এটাকে। এই হয়ে গেল, এই অ্যালাইনমেন্ট করলাম। আমার তাহলে প্রজেক্ট সেকশনটা রেডি। এবার হচ্ছে কন্ট্যাক্ট মিটায় আমরা লিংক করব, যেন কল লিংক কেউ ক্লিক করলে যেন ডাইরেক্ট আমার কাছে কল ঢুকে, কলের লিংক করব। কলের লিংক দেবো, কি করবো, এই বাটনটাতে ক্লিক করবো, বাটনে, বাটনে ক্লিক করার পর কি করেছে হোয়াটসঅ্যাপের লিংক আছে, এটাকে আমি কাটি, প্রথমে প্রথমে ডিলিট করলাম। কিছু নেই, হ্যাশ ফ্যাশ কিছু নেই, দেখুন হ্যাশও নেই, কিছু নেই, পুরো ফাঁকা। এখানে দেবো হচ্ছে আমাদের কলের লিংক, যে কেন যে এখানে মোবাইল থেকে যে দেখছে, মোবাইল কিংবা ট্যাবে যার ভেতরে সিম লাগানো থাকবে, সিম লাগানো থাকলেই কল আসবে। এখানে হচ্ছে আমরা কলের লিংক দেবো, এই বাটনে যে ক্লিক করবে ডাইরেক্ট আমার কাছে কল চলে আসবে। আর এই যে লিংক অপশন আমরা ক্লিয়ার করে নিলাম, এখানে লিখবো ছোট হাতে টেল, TEL, টেল, তারপর দেবো কোলন, তারপর দেবো প্লাস আমাদের কান্ট্রি কোড, তারপর হচ্ছে আমার মোবাইল নাম্বার। কি লিখেছি, TEL, তারপর আছে আমার প্লাস, তারপর আমার মোবাইল কান্ট্রি কোড +91 আমার কান্ট্রি কোড, তারপর আছে আমার মোবাইল নাম্বার, কোনো স্পেস ছাড়া, একটাও স্পেস পড়বে না কিন্তু। এটা হলো আমাদের মোবাইল নাম্বার লিংক করার কোড, এটা দিলাম। তাহলে আমাকে এখানে যে ক্লিক করবে ডাইরেক্ট কিন্তু আমার এখানে মোবাইলে কল চলে আসবে। এবার কি করবে, পাবলিশ, পাবলিশ হয়ে গেল। এরপর হচ্ছে আমার এই সেকশনটা রেডি করবো, এটা পোর্টফোলিও সেকশনটা। এটা এটা করার জন্য আমরা যাব এই প্লাস আইকনে, প্লাস আইকনে গেলাম, এখানে যে সার্চ করব কি, এখানে যে সার্চ করব গ্যালারি, এখানে যে আমরা সার্চ করব গ্যালারি, এখানে পাবে এই যে গ্যালারি, এই গ্যালারিটাকে নিয়ে আমরা এখানে ছেড়ে দেবো। এখানে দেখুন গ্যালারি ছাড়ার পর কি দেখুন দেখাচ্ছে, একটা গ্রে ছাই ছাই কালার দেখাচ্ছে, অফ হোয়াইট। আর এখানে কি দেখাচ্ছে, কন্টেন্ট এরিয়া, এখানে দেখুন একটা প্লাস দেখাচ্ছে, ব্ল্যাক কালারের প্লাস আইকন শো করেছে। আমরা এই আইকনটাতে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাকে যে ইমেজ গুলো দেওয়া আছে, এইগুলো সব এক একটা ইমেজ, এই যে ক্লিক করলে খুলছে দেখুন, এইগুলো হচ্ছে এক একটা ইমেজ। এই ইমেজ গুলো আমরা এখানে দেবো। আমরা এখান থেকে ইমেজ গুলো বেছে নিই। ধরুন এই একটা আছে, তারপর এটা একটা আছে, এটা আছে,
এটা 6টা ইমেজ আছে, 6টা ইমেজ আমরা সিলেক্ট করে নিলাম। দেখুন এই যে আরো চিহ্ন দেওয়া আছে, সিলেক্ট হয়ে আছে। এরপর কি করবো, ক্রিয়েট এ নিউ গ্যালারি। এই ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করব। যে ক্লিক করলাম, দেখুন এখানে 6টা ইমেজ দেখিয়ে দিল আলাদা করে। ওখানে দেখুন অনেক ইমেজ দেখাচ্ছিল, ক্লিক করার পর এখানে 6টা ইমেজ দেখিয়ে দিল। এরপর কি করব, ইনসার্ট গ্যালারি, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে চলে এলো। ক্লিক করলে চলে এলো। এরপর কি করব, এখানে হচ্ছে আমরা এটাকে তিনটে তিনটে করে করব। এখানে কটা করে করা আছে, তিনটে। আমাদের এখানেও তিনটে করতে হবে। তাহলে আমরা প্রথম অপশন কি দিয়েছি, ইমেজ দিয়েছি। এরপর কি পাবো, এখানে ইমেজ রেজুলেশন। ইমেজের রেজুলেশনটা কত করা আছে, 150 বাই 150। থাম্বনেল সাইজ করা আছে, আমরা এখান থেকে করে দেবো ফুল। ফুল করলাম মানে আমাদের অ্যাকচুয়াল ইমেজের সাইজ যেটা আছে সেটাই থাকবে। ইমেজ রেজুলেশন যেটা আছে আমরা এটাকে করে নেবো ফুল। এরপর যে কলম, কলম আচ্ছা আমরা কোথায় দেখছিলাম বলুন তো, এই যে বলছিলাম কলম, দুটো কলম, তিনটে কলম। এটাও ঠিক দেখুন কলম, তাহলে কলম কটা করা আছে, 4টে। এই একটা ইমেজ, দুটো ইমেজ, তিনটে ইমেজ, 4টে ইমেজ, 4টে কলম করা আছে। আমরা এখান থেকে করবো কি, তিনটে, একটা কলমে তিনটে করে ইমেজ শো করবে। এই যে তিনটে করে শো করছে, তিনটে করে শো করছে। এরপর এখানে কি আছে, লাইট বক্স আছে, এই অপশনটা এটা ডিফল্ট আছে। কি ইমেজটা ক্লিক করলে যে খুলছে এটা হচ্ছে লাইট বক্স, এখানে কিছু করার দরকার নেই। এরপর যাবা, এটাকে আমাদের স্টাইল করতে হবে, স্টাইল। আমাদের এখানে কাজ হয়ে গেল। আমরা কি করলাম, গ্যালারি দিলাম, এখান থেকে কি করলাম, কলম দিলাম তিনটে। তারপর কি করলাম, স্টাইলে যাব। স্টাইলে আসবো, স্টাইলে এসে কি আছে, আমার গ্যাপ, প্রথমটা আছে কি গ্যাপ। গ্যাপ কি বলুন তো, এই একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটা ক্রিয়েট করবে। এখানে গ্যাপেতে কি আছে, আমার ডিফল্ট করা আছে, আমরা ডিফল্টটা ক্লিক করব। ক্লিক করে এখানে কি করব, কাস্টম। এই যে কাস্টম করলাম, দেখুন হালকা কিন্তু এই যে গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। ডিফল্টে কি ছিল, ডিফল্টে দেখুন গায়ে গায়ে সেটে ছিল। আমি যেই কাস্টম করলাম এখান থেকে গ্যাপ ক্রিয়েট হলো। এবার যদি মনে হয় আর একটু বেশি গ্যাপ লাগবে, এরকম বাড়াতে পারেন। এরকম যদি বাড়ান দেখবেন গ্যাপটা বাড়বে। আবার যদি এখান থেকে কমান, এই গ্যাপটাও কিন্তু কমে যাবে। এরপর কাজ আছে, এরপর কি আছে, আমার ইমেজ গুলোর কর্নার গুলো দেখুন রাউন্ড করা আছে, কর্নার গুলো রাউন্ড আছে। আর হচ্ছে একটা করে বর্ডার দেওয়া আছে, দেখুন এই যে অরেঞ্জ কালারের একটা বর্ডার দেওয়া আছে। আমার এখানে ইমেজটা কি আছে, আমার এখানে ইমেজ নর্মাল আছে, কোনো বর্ডার দেওয়া নেই। আমাদের তাহলে কি করতে হবে, এখানে ইমেজের কর্নারটা রাউন্ড করতে হবে আর বর্ডার দিতে হবে। তাহলে এখানে আমরা তারপরের অপশন পাবো বর্ডার টাইপ। এই বর্ডার টাইপ থেকে আমরা কি করবো, সলিড। সলিড যেই করলাম এই অপশনটা খুলে যাবে, বর্ডার উইথ বলে অপশন যেটা আছে এই অপশনটা খুলে যাবে। এরপর প্রথমে কি করবো, আমরা তাহলে প্রথমে বর্ডারের কালারটা দিয়ে দিই। বর্ডারের কালার দিলাম, দেখুন 4 সাইডে আমার বর্ডারের কালার চলে এলো। বর্ডারের উইথ কতটা হবে, বর্ডারটা কতটা মোটা হবে সেটা আমাকে দিতে হবে। এটা ডিফল্ট দেওয়া আছে। আমাকে এখান থেকে আমি দিই 1 দিলে 2 দিই। আমি ধরুন 2 দিচ্ছি, হালকা বোঝা যাচ্ছে। এরপর হচ্ছে আমাকে বর্ডার গুলো রাউন্ড করতে হবে। রাউন্ড করার জন্য কি আছে, আমার আছে বর্ডার রেডিয়াস নিচে। আমি এখান থেকে যদি রেডিয়াস বাড়াই, কত করে রেডিয়াস দিচ্ছিলাম আগের গুলোই মনে আছে, আগের গুলোই দিচ্ছিলাম 15 করে। আমার উপর থেকে নিচে পর্যন্ত যা রেডিয়াস দেওয়া আছে সব 15 দেওয়া আছে। এটাতেও দেবো 15। দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেল, 15 15। এরপর কি করবো, পাবলিশ। পাবলিশ করলাম, এই সেকশনটা আমার রেডি। এবার একটা কাজ কি আছে, আমাদের প্যাডিং দেওয়াটা বাকি আছে। এই টপেতে প্যাডিং আর বটমে প্যাডিং, এই যে কাছাকাছি সেটে আছে, এই প্যাডিং দেওয়াটা বাকি আছে। আমরা তাহলে প্যাডিং দিয়ে দিই। এই মেন সেকশনে ক্লিক করব, অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে লকটা খুলি। খুলে কি করবো, টপেতে প্যাডিং দেবো 100, আর বটমে যেরকম দিয়ে আসছি প্রত্যেকটা সেকশনে কিন্তু একই রকম দেওয়ার চেষ্টা করব। আমাদের উপর থেকে নিচে পর্যন্ত যে কটা সেকশন আছে একই রকম প্যাডিং দেওয়ার চেষ্টা করবো। 100 দিলাম, পাবলিশ। আমাদের তাহলে কি, আমাদের প্রজেক্ট সেকশনটা রেডি হয়ে গেল, এই সেকশনটাও রেডি। এরপরে কি আছে চলুন দেখি, এরপর আছে আমাদের স্কিল সেকশনটা। স্কিল সেকশনটা যদি দেখি কি আছে আমাদের, দেখুন এখান থেকে আমরা প্রথম থেকে দেখি। আচ্ছা মেসেজটা, চ্যাট বক্সটা একটু ওপেন করে দিন। আপনারা বলুন দেখি কি আছে, মনে আছে নাকি দেখি, বলুন। পরে পরে বলুন কি আছে, এটা কি আছে বলুন, এটা কি দিয়ে করা আছে, উইজেটটার নাম কি মনে আছে, ডিভাইডার। আর বাকিরা বাকিরা, এটা আরেকবার উপরের থেকে বলবেন প্লিজ। এটা আছে ডিভাইডার। তারপরে এটা কি আছে, এটা কি হেডিং আছে বলুন, এটা এই হেডিংটা, হেডিংটার নাম কি,
বলুন, আগের দিন অনেক কি তো করেছেন এই জায়গাটায়, এই জায়গাটা অনেক কি করেছেন, এই হেডিং এর নাম কি? ওই তো। আর বলুন আর দেখি। ইকিট, ইকিটের হেডিং এলিমেন্টস কিট যে অ্যাড অন অ্যাড করেছিলাম, ওই অ্যাড অনের হেডিং। আর কই আর কই? 20, আমি তো 20-25 জনের প্র্যাকটিস দেখলাম, এই 4-5 জন বলছেন কেন? হেডিং ইকিট, ইকিট। আচ্ছা, এটা কি আছে, এটার নাম, এই উইজেটটার নাম কি? তারপরের উইজেটটা আমরা আজকেও দেখলাম, এই উইজেটটার নাম কি? বলুন পরেরটা, বলুন পরেরটা। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। পরের পরের উইজেটটা কি নাম আছে? এই উইজেটটার নাম মনে রাখলেই সব পারবেন। এই তো টেক্সট এডিটর। আর টেক্সট না, টেক্সট এডিটর। দেখুন প্রিয়াঙ্কা দাস আপনাদের পড়া শুরু করেছেন অনেক, প্রথমে বলেছেন টেক্সট এডিটর। টেক্সট এডিটর, চলুন তাহলে এই সেকশনটা আপনারা নিজেরা করতে পারবেন। দেখুন, প্রথম থেকে যারা ডিজাইন করছেন আর বলতে হবে না কোথায় কি আছে। এরপর যদি আমরা এখানে দেখি, চলুন এটা দেখাই, এটা দেখালে বুঝতে পারবেন। এটাও আমাদের ইউজ করা আছে, এই সেকশনে যেটা করা আছে এটাও ইউজ করা আছে। আমরা দেখাই পরের পর। টেক্সট এডিটর, ঠিক আছে। চলুন এবার ডিজাইন করি। তাহলে আমরা প্রথমে কি নেবো? আচ্ছা, এখানে আমরা প্রথমে ডিজাইনটা কি নেবো বলুন, প্রথমে কি নেবো? প্রথমে কি নেবো? ফ্লেক্স বক্স, ফ্লেক্স বক্সের পরে, ফ্লেক্স বক্সের নেওয়ার পর আমরা কি করব? ফ্লেক্স বক্স নেওয়ার পর কি কাজ করব? কন্টেনার। হ্যাঁ, তারপর, তারপর আমাদের কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার, ডিভাইডার। চলুন তাহলে আপনাদের কথা মতো পড়া পড়া করি। প্রথমে কি নেবো? প্রথমে একটা আমরা ফ্লেক্স বক্সের কি করলাম, স্ট্রাকচার নিয়ে নিলাম। এরপর কি করব? ব্যাকগ্রাউন্ডে কালার দেবো। দেখি কালার কি আছে। কালার আছে, ডবল কালার আছে। ডবল কালার দিই, গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট কালার দিয়ে দিই, গ্রাডিয়েন্ট কালার দিলাম। এরপর কি আছে? এরপর হচ্ছে ডিভাইডার নেবো, তাই তো? চলুন ডিভাইডার নেই। এখান থেকে আমি ধরুন এই ডিভাইডারটাকে কপি করছি, কপি, এখানে করলাম পেস্ট। এবার কি করতে হবে? ডিভাইডারটাকে কি করতে হবে? ডিভাইডার নিলাম, ডিভাইডারে কি করতে হবে? আমাকে এই জায়গায় আনতে হবে। ডিভাইডারটা কি করব? বলুন বলুন, এক্ষুনি দেখিয়েছি, এখানে দেখিয়েছি। ডিভাইডারটাকে আমাকে সেন্টারে আনতে হবে। ওই অপশনটার নাম কি? অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কোথায় পাবো? অ্যালাইনমেন্ট কোথায় থাকে? কোন অপশনে থাকে? আমাদের থাকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থাকে আমাদের স্টাইল অপশনে। দেখি এখানে আছে আমাদের অ্যালাইনমেন্টটা ডিভাইডারের ক্ষেত্রে আছে আমাদের কন্টেন্ট অপশনে। এই অ্যালাইনমেন্টটাকে করলাম সেন্টার। এরপর হচ্ছে এখানে দেখুন, এখানে হচ্ছে আমাদের ডিভাইডারে যে আছে উইডথটা, উইডথটা বেশি আছে কেন? এখানে আমাদের কন্টেন্ট এরিয়া ছিল ছোট। দেখুন এইটুকু আমার কন্টেন্ট এরিয়া কতটা, এই যে ক্লিক করছি, এই যে চৌকো বক্স আছে এইটুকু, ওই জন্য এখানে ছোট। আর এখানে আমার কন্টেন্ট এরিয়া অনেক বড়, কিন্তু এখানে যে এই উইডথটা 170, আমার যে উইডথ দিয়ে আছে 30%, আমার 30% হচ্ছে এই টোটাল যে এরিয়া আছে তার 30% হচ্ছে এটা। আর এখানে দেখুন 30% দেওয়া আছে আমার টোটাল এরিয়া, তাহলে হিসাব মতো এটা ছোট হবে। আমার এরিয়া আছে ধরুন এটা আছে 50, 50-এর 30% এখানে দেওয়া আছে। আর এখানে আছে 130% দেওয়া আছে, ওই জন্য এটা বড় হচ্ছে। তাহলে আমাকে এখানে প্রথমে কি করতে হবে? এটাকে উইডথটাকে একটু ছোট করে নেবো। উইডথটাকে ছোট করলাম, এরকম করলাম। প্রজেক্ট সেকশনটা হয়ে গেল। এরপর কি নেবো? ডিভাইডারের পর কি নেবো? ডিভাইডার হয়ে গেল। ডিভাইডার পরে কি আছে? ডিভাইডার পরে কি নেবো? বলুন বলুন বলুন, আপনাদের কথা মতো ডিজাইন করবো, বলুন। যা বলবেন তাই নেবো। ডিভাইডারের পরে কি নেবো জানান? আর কই একজন? ডিভাইডারের পর হচ্ছে হেডিং নেবো, চলুন। হেডিং, এই হেডিংটা নিই, এটাকেই নিই, কপি করলাম, কপি করে এখানে করব পেস্ট। কিন্তু এটা তো আমার সেন্টার এলো না, আমার সেন্টারে আনতে হবে। এটা দেখুন এখানে সেন্টার করা আছে, সেন্টারে আনতে হবে। তার আগে আমি টেক্সটটাকে, কন্টেন্টটাকে কপি করি আগে। আমি এই কন্টেন্টটাকে করলাম কপি, এখানে করলাম পেস্ট, পেস্ট করলাম। এবার হচ্ছে আমার এখানে মাই ওয়ার্কটাকে আমি হাইলাইট করব, এইটাকে, এটাকে হাইলাইট করব। হাইলাইট করার জন্য আমি কি করব বলুন?
মাই ওয়ার্ক লেখাটাকে আমি হাইলাইট করব। হাইলাইট করার জন্য কি করতে হবে আমাকে? মাই ওয়ার্ক লেখাটাকে হাইলাইট করার জন্য আমাকে কি করতে হবে? আমি এটাকে সেন্টার করে নিই, সেন্টার করি। হুম, মাই ওয়ার্ক লেখাটাকে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখতে হবে। আমি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখি, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রাখলাম। এবার এখানে দেখুন 2 লাইনের আছে, আমার এখানে কি করা আছে? 1 লাইনে। আমাকে এটাকে 2 লাইনে করতে হবে। 2 লাইনে করার জন্য কি করব? এই আমরা পেন আইকনে ধরুন এখানে ক্লিক করে কোথায় আছি? হেডিং এ আছি। এখানে দেখুন এই হেডিং এর অপশনেই আছি। আমরা যাব অ্যাডভান্স অপশনে। একবার অ্যাডভান্স অপশনে যাব, কেন আমাকে এটাকে 2 লাইনে করতে হবে, এটা 1 লাইনে আছে। অ্যাডভান্স অপশনে গেলাম। অ্যাডভান্স থেকে কি করব? এখানে মার্জিনটাকে তুলবো, মার্জিন প্যাডিং যা আছে তুলে দিলাম। এরপর কি হচ্ছে? আমাকে এই এরিয়া যেটা আছে, কন্টেন্ট এরিয়াটাকে ছোট করতে হবে। দেখুন এখানে আমার কন্টেন্ট এরিয়া কি আছে? আমার কন্টেন্ট এরিয়া এখান থেকে এখান পর্যন্ত আছে। ওই জন্য আমার টেক্সটটা কি আছে? 1 লাইনে আছে। এবার আমাকে এটাকে 2 লাইনে করতে হবে। 2 লাইনে করতে কি হলে কি হবে? আমাকে এখান থেকে কন্টেন্ট এরিয়াটা যদি ছোট করে দিই, এখান থেকে যদি কন্টেন্ট এরিয়াটা ছোট করে দিই, এটা অটোমেটিক 2 লাইনে চলে আসবে। আমার জায়গাটা বড় আছে বলে ও 1 লাইনে আছে। যখন আমি জায়গাটা এর ভেতরে জায়গাটা ছোট করে দেবো, তখন তাহলে 2 লাইনে হয়ে যাবে। আমরা কি করবো? এখান থেকে মার্জিন দেবো এই রাইট সাইডে আর লেফট সাইডে। আমরা এই সাইড থেকে মার্জিন দেবো, আর এই সাইড থেকে এই সাইড থেকেও মার্জিন দেবো, এই সাইড থেকেও মার্জিন দেবো। তাহলে দেখবেন এটা অটোমেটিক 2 লাইনে চলে আসবে। এবার আমরা এই পেন আইকনে ক্লিক করে অ্যাডভান্সে গেছি, অ্যাডভান্স থেকে লক গুলো খুলেছি। এরপর হচ্ছে আমরা লেফট সাইডে প্যাডিং দেবো। লেফট সাইডে দেখুন প্রথমে 50 দিই, রাইট সাইডে 50 দিয়েছি, লেফট সাইডে দেবো। দেখুন 2 লাইনে হয় না, আরো বাড়াবো। আমি এখানে 100 দিই, এখানে লেফট সাইডেও 100 দিই। দেখুন 2 লাইনে হয়েছে। এবার দেখি কতটা আছে, আরেকটু দিতে হবে। দেখুন মাই ওয়ার্ক পর্যন্ত এসেছে, কিন্তু আমাকে বিহাইন্ডটাও আনতে হবে। আমি আরেকটু বাড়াবো, আমি ধরুন এখান থেকে 150 দিই, এখান থেকেও 150 দিই, আসছে না, আরেকটু বাড়াতে হবে। আমি 180, এখানেও দিই 180, 180 তেও আসছে না, 200, আরো বাড়াতে হবে। দেখুন 250 দিলে চলে আসছে। তাহলে আমি লেফটে আর রাইটে 250 250 করে দিলে কিন্তু এটা কন্টেন্টের, দেখুন এই যে স্পেস আছে, এরিয়াটা ছোট হয়ে গেল আমার, এটা কিন্তু অটোমেটিক 2 লাইনে চলে এলো। এরপর কি করবো? এরপর আছে আমাদের এই যে টেক্সট এডিটর যেটা আছে, টেক্সট এডিটরটা নিয়ে আসি। সিম্পল টেক্সট এডিটর নিয়ে এলাম, এখানে ছাড়লাম। এরপর এটাকেও আমরা করে নিই, প্রথমে সেন্টার করে নিই। সেন্টার হয়ে গেল। এরপর কি করব? এখানে আমাদের যেটা লেখা আছে এটাকে এখানে পেস্ট করে দিই, কন্টেন্ট এরিয়াতে এখানে পেস্ট করে দিই। পেস্ট করলাম। এরপর কি আছে? কালার, কালার করা আছে হোয়াইট। আমরা এখান থেকে কপি করে আনতে পারি, এই জায়গায় যেটা আছে এটাকেও কপি করে আনতে পারি। কালার দিলাম। এরপর আছে ফন্টের স্টাইল যেটা আছে, 16 কি 18 দেওয়া আছে। ফন্ট আছে ইন্টার, ওয়েট কোথায় আছে? 400 হয়ে গেল। এবার এখানে দেখুন এই যে স্পেস আছে, একটু স্পেস, এই স্পেসটাকে আমাকে একটু তুলতে হবে, একটু কাছাকাছি আনতে হবে। আমরা কি করব? এই যে একবার পেন আইকনে ক্লিক করব, হেডিং এ, হেডিং এর পেন আইকনে ক্লিক করলাম। এসে কি করব? স্টাইল অপশন আসবে, স্টাইলে, স্টাইলে আসবো। স্টাইলে এসে টাইটেলটাকে একবার ওপেন করব। টাইটেলে এখানে পাবো কি? মার্জিন বলে একটা অপশন পাবো। দেখুন টাইটেলে, হেডিং এর এলাম, হেডিং থেকে স্টাইল অপশনে আসবো। এসে কি করবো? টাইটেলটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে আছে আমার মার্জিন। মার্জিনটা দেখুন 0 0 কিছু করা নেই, ফাঁকা রয়েছে। এই লক আছে, আমরা কি করবো? এই লকটাকে তুলে দেবো শুধু। এই লকটাকে তুলে দিলে দেখুন এই যে গ্যাপ ছিল, গ্যাপটা অনেকটা কমে গেছে। আমরা পাবলিশ করে দিই। তাহলে আমাদের এই সেকশনটা রেডি হয়ে গেল। এরপর কি আছে? আমাদের এই সেকশনটা রেডি আছে এটা। এবার এখানটা আমরা একটু দেখি এখানে কি আছে। এখানে যদি দেখি, এখানে দেখুন টোটাল আমার আছে এই একটা, এখান থেকে একটা কলম আছে, এখানে একটা কলম আছে, আর এখান থেকে একটা কলম আছে, দুখানা কলম আছে। দুখানা কলম বলছি, দুখানা রো আছে। এই একটা রো আছে, এই একটা রো আছে, দুখানা রো আছে, মানে দুখানা কন্টেনার নেওয়া আছে। একটা রো, এটা দুটো রো। আবার এই প্রথম রোটা যদি দেখি, এখানে 3খানা কলমে ভাগ করা আছে। এই একটা কলম, এই একটা কলম, এইটা কলম একটা, এটা একটা, 3খানা কলম। এটাতেও নিচেরটাতেও 3খানা কলম করা আছে। তাহলে আমরা এই একটা ডিজাইন করলেই আমার এটাও রেডি হয়ে যাবে এটার মতো। এখানে যেটা করেছিলাম, আমরা কি করেছিলাম? এটা ডিজাইন করেছিলাম, ডিজাইন করার পরেই 3টে রেডি হয়ে গেছিল। এখানেও কিন্তু সেম আমার একটা ডিজাইন রেডি করা
হ্যাঁ, একটা ডিজাইন রেডি করলে কিন্তু বাকি সব কটা রেডি হয়ে যাবে। এই যে আমার এই ছখানা আছে, আমি এটাকে রেডি করলে আমার এই বাকি পাঁচখানা অটোমেটিক রেডি হয়ে যাবে। চলো এই স্কিল সেকশনটা চেঞ্জ করি, চেঞ্জ করার না প্রজেক্টটা আমি করবো এখান থেকে স্কিল, স্কিল করলাম। এরপর প্রথমটা কি বললাম, তাহলে একটা একটা কন্টেনার নেবো, নিয়ে তিনটে কলামে ভাগ করব। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে নিয়ে এসে কি করবো, এখানে সিম্পল এই যে ছাড় টাইমে দেখবেন কোথায় পড়ছে, ওপর নিচে এরকম ছাড়বেন, এই যে লাইনটাকে দেখবেন। আমি কি করবো, এই টেক্সট এডিটরের নিচে একদম মিডিল পজিশনে ধরেছি, টেক্সট এডিটরের নিচে ছাড়বো, ছাড়লাম। এখান থেকে কি করব, এটাকে আমাকে ডাইরেকশন চেঞ্জ করতে হবে। কেন ডাইরেকশন চেঞ্জ করতে হবে, আমাকে পাশাপাশি তিনখানা কলাম নিতে হবে। এই করলাম ডাইরেকশন চেঞ্জ, এখান থেকে প্লাস আইকনে আসি, এখান থেকে এবার ডুপ্লিকেট করি তিনটে, ডুপ্লিকেট, এটাও করি ডুপ্লিকেট, তিনটে হয়ে গেল। এরপর হচ্ছে আমরা প্রথমটা রেডি করব, এটাকে রেডি করব। প্রথমটা রেডি করলে কিন্তু আমাদের বাকিগুলো রেডি হয়ে যাবে। এবার এখানে হচ্ছে কালারটা আলাদা দেওয়া আছে, কালারটা তুলি। কালার যদি দেখি, দেখুন দু রকম কালার দেওয়া আছে, এই নিচের দিকে একটা কালার দেওয়া আছে, এখানে লাইট কালার দেওয়া আছে। আমরা দু রকম কালার ইউজ করব। আমরা তাহলে এখানে এই কন্টেনারে ক্লিক করব, এখানে কন্টেনারে ক্লিক করলাম, করে স্টাইলে যাব, স্টাইল থেকে আসবো গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্টে আমাকে তাহলে প্রথমে লাইট কালারটা তুলে নিই এখান থেকে। আমি এখান থেকে এই লাইট কালারটা তুলে তুলে নিই, এখান থেকে লাইট কালারটা তুললাম, এখানে করব পেস্ট। আমার লাইট কালারটা উপরের দিকে চলে এলো, ডিপ কালারটা আমার তোলাই আছে, এখানে ডিপ কালারটা এখানে দিয়ে দিই। দেখুন নিচের দিকে ডিপ কালারটা এসেছে। এবার এখানে যখন আমরা কন্টেন্ট ফেলবো তখন বোঝা যাবে এটার মতো, এখানে যেরকম আছে এখানেও কিন্তু সেম আছে। আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ড রাউন্ড আছে, রাউন্ড করে নেবো বর্ডার থেকে। এই যে এখানে যাব বর্ডার অপশন, বর্ডারে যে আমরা ব্যাকগ্রাউন্ড কত দিচ্ছিলাম রাউন্ড করার জন্য 15, আর বক্স শ্যাডোটা শুধু অন করে দেবো। এখানে দেখুন হোভার শ্যাডো দেওয়া নেই, এমনি নর্মাল শ্যাডো দেওয়া আছে। এখানে কি ছিল, আমাদের হোভার করলে শ্যাডোটা শো করছিল বর্ডারের, এই যে শ্যাডো সাদা মতো একটা শ্যাডো শো করছে হোভার করলে। এখানে কিন্তু নর্মাল দেওয়া আছে, ব্ল্যাক কালারেরই শ্যাডো দেওয়া আছে, কালারটাও চেঞ্জ করা নেই। আমরা তাহলে এখানে শ্যাডোটাও দিয়ে দিলাম, আমার রাউন্ডও হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা কন্টেন্ট ফেলবো, কন্টেন্ট। এবার এখানে যদি দেখি এখানে কি আছে, এখানে দেখুন আছে আমার, এটা হচ্ছে আমার আইকন বক্স, এই ইমেজ বক্স। এটা হচ্ছে আমার ইমেজ বক্স, এটা ইমেজ আছে, এটা আছে টেক্সট। ওই যেরকম আইকন বক্স যেরকম ইউজ করেছিলাম না, আইকন বক্স, আইকন বক্সের মতনই ইমেজ বক্স। এটা আছে আমাদের ইমেজ বক্স, ইমেজ বক্স। তারপর এটা কি আছে, এটা আছে আমাদের টেক্সট, এটা আছে কি, এটা আছে আমাদের প্রোগ্রেস বার। চলুন এই তিনটে করলে কিন্তু আমার বাকি ছটা রেডি হয়ে যাবে। আমরা তাহলে এখানে দুটো নিতে হবে, দুটো নেওয়ার জন্য আমাকে একটা কন্টেনারের ভেতরে নিতে হবে। এখানে যেমন দুখানা নিয়েছি, এই যে এখানে একটা কন্টেনার নিতে হবে। আমরা তাহলে এখানে প্রথমে একটা কন্টেনার নিই, এই একটা কন্টেনারের ভেতরে ছাড়বো। দেখুন এরকম আশেপাশে করলে কিন্তু এই উল্টো পাল্টা জায়গায় পড়বে, এরকম পড়বে, এরকম পড়বে, ধরে কিন্তু মিডিল পজিশনে নিয়ে আসবেন। মিডিল পজিশনে নিয়ে এসে কি করলাম, ছাড়লাম, চলে এলো। এরপর কি হচ্ছে, এখানে আমরা দেখি এইভাবে করা যায় নাকি, প্রথমে দেখি তো। বক্স, 1 মিনিট দাঁড়ান, তাহলে সহজে করে দেওয়া যাবে। চলুন এইভাবেও করা যাবে, কিন্তু আমি ওইভাবে করছি। ভেতরে সেকশন নিলাম, এরপর কি হচ্ছে, আমি এখান থেকে নেবো একটা ইমেজ বক্স, নেবো ইমেজ, ইমেজ বক্স। এই যে ইমেজ বক্স আছে, ইমেজ বক্স নিয়ে এলাম, ছাড়লাম এখানে। দেখুন এরকম ইমেজ বক্স চলে এলো। এরপর কি আছে, এখানে আমার ইমেজ দেওয়া আছে, আর কি আছে এখানে যদি দেখি, এটা আছে আমার ইমেজ, এটা কি আছে, আমার হেডিং দেওয়া আছে। চলুন হেডিং আর ইমেজটা দিই। আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করব, এই ফিগমার ইমেজ দেওয়া আছে, ফিগমা। টাইটেলে কি লেখা আছে, আমাদের সেম আইকন বক্সে যেরকম লেখা পাবো এখানেও কিন্তু সেম, শুধু ওখানে আইকনের বদলে এখানে আমার ইমেজ আসবে। এবার এখানে আমার ডেসক্রিপশনটা লাগবে না, আমি কি করবো, এখান থেকে ধরবো ডেসক্রিপশনটা, করব ডিলিট, ডেসক্রিপশন ডিলিট হয়ে গেল। এরপর হচ্ছে আমাকে
কি করতে হবে, ইমেজটা আমার এই সাইডে আনতে হবে, এইখানে এই পাশে আনতে হবে, আর এই সাইডে আমার ইমেজ আনতে হবে। আমি কি করবো, স্টাইলে যাব, স্টাইল থেকে ইমেজ পজিশন কি আছে আমি এটা করবো এই সাইডে। দেখুন পাশাপাশি হয়ে চলে এলো, ইমেজটা পাশে চলে এলো। এরপর কি হবে, আমরা যাব স্টাইলে, এই টেক্সট কি আছে দেখবো, টেক্সটের সাইজ ইন্টার আছে 18600। তাহলে আমরা এই ইমেজ কন্টেন্টে যাবো একবার, কন্টেন্ট কি আমাদের যে টাইটেল, কন্টেন্টে একবার যাব, এখান থেকে কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার, টাইপোগ্রাফি আছে আমাদের 18600, ইন্টার, ইন্টার দিয়ে দিলাম, আমাদের এই সাইডটা রেডি। এরপর কি আছে আমার, এরপর আছে আমার একটা টেক্সট আছে দেখুন, 92% যেটা লেখা আছে হেডিং দেওয়া আছে। আমি একটা হেডিং নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসবো একটা হেডিং, নিয়ে এসে কি করবো, এর পাশেই ছাড়বো এরকম, এই ছাড়লাম, এই 90, এবার এখানে হচ্ছে লিখবো 92%, 92% দেখুন পাশাপাশি আছে। এবার আপনাদের এইরকম দেখাই, আপনাদের এরকম শো করবে এই জায়গায়। কি করলাম, এই কন্টেনারটা নিলাম, এই কন্টেনার ভেতরে একখানা কন্টেনার নিলাম, নিয়ে কি করলাম, এখানে হচ্ছে আমি ইমেজ বক্স দিয়েছি, এখানে দিয়েছি 92% যেটা আছে, এটাও চেঞ্জ করি স্টাইল, স্টাইল চেঞ্জ করলাম, এখান থেকে করবো 18600 যা আছে 92% করলাম। এরপর হচ্ছে আমার কি আছে, এখানে দেখুন এটা এই সাইডে আছে, এটা এই সাইডে আছে, আমাকে দুটো দু সাইডে করতে হবে। আমি তাহলে কন্টেনারে ক্লিক করব, কন্টেনারে ক্লিক করে এখানে কি করছিলাম, ডাইরেকশন কি করা ছিল, আমার রাইট সাইড করা ছিল, রাইট সাইডের নিচে আমরা পাবো জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট কোথায় করেছিলাম মনে আছে, জাস্টিফাই কন্টেন্ট করেছিলাম আমরা এই জায়গাটা, এই যে মিডিল পজিশনে আনার জন্য জাস্টিফাই কন্টেন্ট করেছিলাম, দুদিকে স্পেস রেখে মিডিল পজিশনে আনার জন্য করেছিলাম জাস্টিফাই কন্টেন্ট। এখানেও আমরা করব জাস্টিফাই কন্টেন্ট, এখানটায় এখানে ক্লিক করব, জাস্টিফাই কন্টেন্ট থেকে করব এখানে, এই যে প্রথমটা আছে কি স্টার্ট, আমার শুরুতে আছে, যদি সেন্টার করি আমাদের ওই আগের মতো যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি যেখানে দেওয়া আছে ওটার মতো হবে। আমি এখানে এন্ডে যদি করি দেখবেন লাস্টে চলে আসবে, আমি কি করবো তারপরটা স্পেস বিটুইন, দুটোর মাঝখানে স্পেস থাকবে, স্পেস বিটুইন করব, তাহলে দেখবেন দুটো দু মাথায় চলে গেছে, এটাই প্রথমে থাকবে এটা শেষে। এবার মাউস নিয়ে গেলে এখানে হোভার হচ্ছে, হোভার কালারটাকে আমাকে চেঞ্জ করতে হবে, ইমেজের কন্টেনারে যাব, এই কন্টেন্ট অপশনে আসবো, কন্টেন্ট থেকে কি করবো, হোভার কালারটাকে সাদা করে দেবো, এটা আগে দেখিয়েছি, পাবলিশ। তাহলে দেখুন আমার এই জায়গাটা রেডি, এই যে ফিগমা যেটা লেখা আছে এটা রেডি। এবার নিচে কি আছে, এটা আছে প্রোগ্রেস বার, প্রোগ্রেস বারটা আমরা নিয়ে আসি, আমরা যাব প্লাস আইকনে, প্লাস আইকনে এখানে সার্চ করব প্রোগ্রেস বার, PRO, প্রোগ্রেস বার, দেখুন এই যে প্রোগ্রেস বার আছে প্রথম দিকে, এই প্রোগ্রেস বারে ক্লিক করব, ক্লিক করে কি করব, এখানে ধরে এনে একদম এই নিচে ছাড়বো। এই আশেপাশে ছাড়লে কি কি হবে, এই যে দেখুন এই যে পাশে যখন নিয়ে আসবেন এই যে পাশে পড়ছে, আড়াআড়ি পড়ছে, আড়াআড়ি না একবারে এই মিডিল পজিশনে এরকম ধরে এরকম দেখবেন নিচের দিকে যেরকম পড়ছে, যতক্ষণ না নিচে আসছে ততক্ষণ কিন্তু ছাড়বেন না, এরকম এই মিডিল পজিশনে আনবেন, এনে একবার নিচে ছাড়বেন, নিচে ছাড়লাম, নিচে চলে এলাম মাই স্কিল, একদম প্রোগ্রেস বার শো করছে। এখানে যদি দেখি এখানে কোনো লেখা নেই, শুধু আমার কি আছে, এই কন্টেন্টটা দেওয়া আছে। আমরা তাহলে যাব এখানে, এখানে এই মাই স্কিল লেখা আছে, এই মাই স্কিল লেখাটাকে কাটবো, মাই স্কিল লেখাটাকে কাটবো এখান থেকে, দেখুন মাই স্কিল লেখাটা চলে গেল। পার্সেন্টেজ কত করা আছে, 92% করা আছে, আমরা তাহলে এখান থেকে পার্সেন্টেজ, দেখুন এর পরে আছে পার্সেন্টেজ, আমরা এখান থেকে ধরে 92% করতে পারি, কিংবা এখানেও লিখতে পারি 92%। এরপর ডিসপ্লে পার্সেন্টেজ, এখানে দেখুন এই শুধু কালার ছাড়া কিছু শো করছে না, কালারটা ছাড়া, আমি চাইছি এখানে কিছু আর কিছু না শো করুক, শুধু কালারটাই শো করুক। এই যে লেখা আছে ডিসপ্লে পার্সেন্টেজ, এটাকে আমি কি করবো, অফ, অফ করলে দেখবেন এখানে যে 92% শো করছে, আমি অন করি একবার, এই জায়গায় দেখুন 92% এখানটা শো করছে, এটাকে যদি আমি অফ করি, এখানে দেখুন 92% লেখাটা অফ হয়ে গেল, মাই স্কিলটা কাটলাম, এই ওপর থেকে চলে গেল, এই ওয়েব ডিজাইনার লেখা আছে এটাকেও আমরা কেটে দেবো, এই যে কাটলাম এই ভেতরে ওয়েব ডিজাইনার লেখা ছিল এটাও কিন্তু চলে গেছে। এরপর এটাকে আমাদের স্টাইল করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, এই জন্য যাবো হচ্ছে আমরা স্টাইলে, স্টাইলে গেলাম, স্টাইল থেকে প্রথমে হচ্ছে আমরা কালার সিলেক্ট করব, এখানে দেখুন দু রকম কালার আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে নর্মাল কালার। নর্মাল কালার কোনটা, এই কালারটার সাথে ম্যাচ করুন, কোনটা আছে, এই কালারটা আছে, এটা নর্মাল কালার। আমাদের নর্মাল কালার কি দিয়ে আছে, আমাদের নর্মাল কালার দেওয়া আছে এই কালারটা, আমরা তাহলে নর্মাল কালারটা দিয়ে এখান থেকে কোনটায় কাজ করছিলাম এতক্ষণ, এই কালারটা কাজ করছিলাম, এই কালারটা দিই,
ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার এখানে আছে আমার সাদা। আমি যদি মনে করি অন্য কালার দেবো, এখান থেকে চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝাবার জন্য দিচ্ছি। দেখুন ব্ল্যাক করলে কোনটা আসছে, এই যে এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি তো সাদাই রাখছি। এরপর হচ্ছে আমাদের একটু হাইটটা কমাতে হবে। দেখুন একটু সরু মতো আছে, এখানে কি আছে, মোটা আছে, আমাকে একটু সরু করতে হবে। আর এই কর্নার গুলো রাউন্ড করতে হবে। তাহলে আমরা এখান থেকে তারপরে অপশন পাবো হাইট। হাইটটাকে যদি আমরা বাড়াই, দেখুন এই হাইটটা যদি আমরা কম বেশি করি এখান থেকে, আমাদের এই প্রোগ্রেস বারের হাইটটা কিন্তু কম বেশি হবে। আমরা এখান থেকে আমাদের মতো করে রাখবো, এরকম রাখবো, এটাকে 10, 10-এর মতো রাখি। দেখি আরেকটু মোটা আছে মনে হচ্ছে, আমি আরেকটু মোটা করি এটাকে, 12-13 মতো রাখবো। এবার হচ্ছে আমাদের কর্নার গুলো রাউন্ড করতে হবে। আমরা এখানে পাবো বর্ডার রেডিয়াস, এখান থেকে আমরা কত করেছিলাম, 15, আমরা 15 করেই দেবো, এখানেও 15 দিলাম। পাবলিশ, আমার এই সেকশনটা রেডি হয়ে গেল। এবার কি আমাকে একটু গ্যাপ দিয়ে, ওপর নিচে গ্যাপ দিয়ে আর একটু সুন্দর করতে হবে। এটা দেখুন ছোট মতো হয়ে গেছে। তাহলে আমাদের এই মেন সেকশনে ধরবো, এটা এটা প্রথমটা না, মাঝখানেরটা ধরবো। মাঝখানেরটাকে ধরলাম। এবার কোনটা সিলেক্ট হয়েছে দেখুন, এই টোটাল বক্সটা সিলেক্ট হয়েছে যেটা কালার দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা যাবো অ্যাডভান্সে, প্যাডিং দেবো। এই লকটা খুললাম। এবার হচ্ছে আমরা লেফট সাইডে প্যাডিং দেবো, রাইট সাইডে প্যাডিং দেবো। আমরা দিলাম রাইট সাইডে 15, দেখি লেফট সাইডে 15। এবার টপেতে প্যাডিং দেবো, টপেতে দিই। বটমে প্যাডিং দেবো, দেখুন অনেকটা এসেছে, আরো দিতে হবে। দেখুন এই টাইপের হয়েছে। আমি আরেকটু চওড়া করব, আমি এখান থেকে আরেকটু বাড়াই। আমি ধরুন 50, এখানে যদি 50 দিই, 50-50 দিলে দেখুন অনেকটা আগের মতো এসেছে, এই টাইপের এসেছে। তাহলে হয়ে গেল এটা। আমরা কি করে পাবলিশ করে নেবো। এবার এটাকেই আমরা ডুপ্লিকেট করলে বাকিগুলো রেডি হয়ে যাবে। এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি কিরকম করলাম। আমরা আসলে এখানে কালার নেবো, প্রথমে স্টাইলে যাব, এখান থেকে যাব গ্রাডিয়েন্ট কালার দেবো। এখানে আমরা যে কালার তুলে এনেছিলাম, এখান থেকে কি করবো, এখানে এই কালারটাকে পেস্ট করব, লাইট কালারটা এখানে করব পেস্ট, এখানে করব পেস্ট, লাইট কালারটা চলে এলো। এরপর কি করবো, ডিপ কালারটা দেবো, এখানে ডিপ কালার দিলাম। এরপর হচ্ছে আমাকে এই কন্টেন্টটা লিখতে হবে, ইমেজ বক্স আর হচ্ছে নাম্বার। আমরা তাহলে কি করবো, এর ভেতরে একটা কন্টেনার নেবো, পাশাপাশি দুটো নিতে হবে, তাহলে আমাকে কন্টেনার নিতে হবে। কন্টেনার নিলাম। কন্টেনারে কি করবো, অ্যারোটা চেঞ্জ করবো, যেহেতু আমরা পাশাপাশি ফেলবো, আমি অ্যারোটা চেঞ্জ করলাম। এরপর কি করবো, একটা ইমেজ বক্স নিয়ে আসবো এখান থেকে, ইমেজ, ইমেজ বক্স নিয়ে এসে ছাড়লাম এখানে, ইমেজ বক্স চলে এলো। এবার ইমেজে আমি ইমেজটা দিই এখান থেকে, তখন এই ইমেজটা দিলাম, ইমেজ দিলাম। এরপর কি করবো, এখান থেকে হেডিং লিখবো, হেডিং লিখবো। আমার ডেসক্রিপশন লাগবে না, ডেসক্রিপশনটাকে ডিলিট করি, ডেসক্রিপশন কাটা হয়ে গেল। এবার হচ্ছে আমার ইমেজটা থাকবে লেফট সাইডে, রাইট সাইডে থাকবে আমার টেক্সট। তাহলে আমরা যাব স্টাইল অপশনে, এখানে পাবো ইমেজ পজিশন। ইমেজ পজিশন কি করা আছে, আমার টপ করা আছে, উপরে করা আছে। আমরা কি করব, কি লেফট সাইড, লেফট সাইডে করলাম। এরপর চলে আসবো কন্টেন্ট অপশনে, কন্টেন্ট থেকে আমরা কন্টেন্টের কালার চেঞ্জ করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করব, টেক্সটের স্টাইল কি আছে, ইন্টার। এবার এই ইমেজটা একটু বড় আছে, এই ইমেজটা এখানে দেওয়া নেই, মনে হচ্ছে অন্য ইমেজ আছে। এই ইমেজটাকে আমাকে একটু ছোট করতে হবে। ইমেজটাকে ছোট করার জন্য আমরা ইমেজ বক্সে যাবো, এখানে যদি মনে করি যে ইমেজ উইথ আছে, ছোট বড় করবো, এখান থেকে কিন্তু আমরা ছোট বড় করতে হবে, যেরকম লাগবে সেরকম কিন্তু করতে পারি। আর যদি মনে করি আমার টেক্সটটা একটু উপর দিকে উঠে আছে, টেক্সটটাকে আমরা এই সেন্টার পজিশন করবো, সেন্টার পজিশনও করা যায় এখান থেকে, বক্সের অ্যালাইনমেন্ট থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা রেডি হয়ে গেল। কন্টেন্টে একবার যাই। এবার দেখুন হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে, আমরা চাই এই কালারটা যাতে চেঞ্জ না হোক। আমরা হোভারে একবার যাব, এখান থেকে কালারটা চেঞ্জ করব। তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা রেডি। আবার এই হচ্ছে আমাদের কি রাইট সাইডে কি লেখা আছে, 90% দেওয়া আছে, আমি 90%টা লিখবো। এবার 90%টা কি লেখা আছে, হেডিং দিয়ে আমরা হেডিংটাকে ধরবো। যদি নিচের দিকে নিয়ে আসি, কি দেখাচ্ছে দেখুন, নিচে পড়ছে, আমাকে ফেলতে হবে পাশে। আমরা কি করবো, এই যে ওয়ার্ডপ্রেস লেখা আছে কন্টেনারের একবারে ভেতর দিকে, এই দিক থেকে লেফট সাইডে টানবো, এটাকে কন্টেনারের উপর নিয়ে আসবো, দিয়ে লেফট সাইডে হালকা টানবো, দেখবো অ্যারোটা দেখবেন ওই বক্সের পাশে পড়ছে। বক্সের পাশে এলেই ছেড়ে দেবেন,
ছেড়ে দিলাম, এখানে লিখবো 90% কিবোর্ড দিয়ে 90% লিখলাম। এরপর হচ্ছে কি করব, হেডিং এর কালার চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করলাম, টাইপোগ্রাফি চেঞ্জ করি, এন্টার। এবার যদি মনে হয় একটু নামাবেন, এখান থেকে নামানো যায়, প্যাডিং দিয়ে দেখিয়েছি আমরা, প্যাডিং দিয়ে নামিয়ে দেবো, একটু হালকা প্যাডিং দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেল পাবলিশ। এরপর হচ্ছে আমার দুটো কন্টেন্টকে দুদিকে রাখতে হবে, এই দুটো কন্টেন্টকে দুদিকে রাখতে হবে এটার মতো। আমরা কোথায় যাবো, এখানে কন্টেনারের ভেতরে কন্টেনারটা ক্লিক করব, করে কি করব, এই যে আমাদের এডিট কন্টেনার আছে, এডিট কন্টেনার, এডিট কন্টেনারে কি পাবো, ডাইরেকশন কি করেছিলাম রাইট সাইড, ডাইরেকশন নিচেই পাবো জাস্টিফাই কন্টেন্ট। প্রথম কি আছে, স্টার্ট আছে, তারপর আছে সেন্টার, তারপর আছে এন্ড, এন্ড এর পরে আছে আমার স্পেস বিটুইন, স্পেস বিটুইন করলে দুটো দু সাইডে চলে গেল। এরপর কি আছে, প্রোগ্রেস বার, আমরা যেরকম দেখি সেম কিন্তু প্রোগ্রেস বার নিয়ে এসে এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমার এটা রেডি আছে, আমি এটাকেই ডুপ্লিকেট করি, একটাকেই রেডি করবেন দিয়ে ডুপ্লিকেট করবেন, তাহলে সব একই রকম স্টাইল হবে। ডুপ্লিকেট, এইগুলো ডিলিট করি, ডিলিট। এবার হচ্ছে আমরা ইমেজ গুলো শুধু চেঞ্জ করে দেবো, এখান থেকে ইমেজ গুলো চেঞ্জ করে দিই। এটা ধরুন ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস দিলাম, এখানে লিখবো ওয়ার্ডপ্রেস, পার্সেন্টেজটাও চেঞ্জ করব, এখানেও আমার পার্সেন্টেজটা একটু চেঞ্জ হবে, এখান থেকে 92 করলাম, 90 করলাম, তারপরটা চেঞ্জ করব। এরকম পার্সেন্টেজ গুলো চেঞ্জ করবো। ধরুন আমার তিনটে রেডি হয়ে গেল, তিনটে রেডি হয়ে যাওয়ার পর কি করবো, আমরা এই একটা রেডি করেছি, একটা থেকে এখানে তিনটে করে নিয়েছি, এই তিনটে থেকেই আবার 6টা করে নেবো। এবার কি করবো, এই যে মেন কন্টেনার, এখান থেকে দেখবো মেন কন্টেনার কোনটা আছে, যদি ক্লিক করি, এবার এখানে দেখবো কোনটা ক্লিক হচ্ছে, দেখুন এই যে একবারে টোটালটা ক্লিক হয়েছে, দেখুন টোটাল সাদা লাইনটা দেখুন টোটাল ক্লিক হয়েছে। এবার এই কন্টেনারে এখানে আমি করব রাইট ক্লিক, রাইট ক্লিক করলে দেখুন এই যে অপশন খুলছে, এখানে আমরা করব ডুপ্লিকেট, ডুপ্লিকেট করলেই দেখুন এই যে নিচের দিকে আর একটা কন্টেনার ডুপ্লিকেট হয়ে গেল। এখানে করলে কি হচ্ছিল, এখানে ক্লিক করলে আমরা পাশাপাশি রো হচ্ছিল, আমরা এখানে এই পাশাপাশি কলাম ডুপ্লিকেট হচ্ছিল, আমরা এখান থেকে ডুপ্লিকেট করলাম, নিচে একটা রো হয়ে গেল। তাহলে আমার একটা রেডি করলাম, একটা থেকেই কিন্তু আমার 6টা রেডি হয়ে গেল। এবার এগুলো আমরা পরে পরে ক্লিক করে আমরা যেরকম আছে ইমেজ চেঞ্জ করছিলাম, ফন্ট চেঞ্জ করছিলাম, সেরকম সব চেঞ্জ করে দেবো, একই স্টাইল একই থাকবে, আমরা শুধু ওই লোগো গুলো নামগুলো সব চেঞ্জ করে দেবো। এখানে যাব, এই পার্সেন্টেজ এইগুলো শুধু কন্টেন্ট গুলো আমরা শুধু চেঞ্জ করে দেবো, আমাদের স্টাইল কিন্তু একই থাকলো। একই থাকবে, দিয়ে কি করবো, পাবলিশ। আর একটা কাজ কি বাকি আছে, আর একটা কাজ বাকি আছে আমাদের প্যাডিং দেওয়া, এই যে টপে আর বটমে প্যাডিং দেওয়া বাকি আছে, আমরা তাহলে টপে আর বটমে প্যাডিং দিয়ে দিই, অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে কি করবো, টপেতে 100,